নিশি না মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, আমি শুধু ছেলেদের ওয়াজ করি না, আমি ছেলেদের যেমন নবী, আমি মহিলাদেরও তেমনি নবী। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ছেলেদের গোপন অঙ্গ হলো 9টা, নারীদের মহিলাদের গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। জোরে বলুন, আরো জোরে বলুন। ছেলেদের 9টা, মেয়েদের, এই ছেলেদের থেকে মেয়েদের মর্যাদা কত গুণ বেশি জানেন? 3 গুণ। তার কারণ ছেলেদের যা গোপন অঙ্গ আছে তার থেকে 3 গুণের 3 মেয়েদের মর্যাদা এই জন্য বেশি। 3 গুণের 3 এদের অঙ্গ বেশি। একবার জোরে বলেন, জোরে বলবেন না? মাথায় ঢুকছে তো বাস? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর পুরুষের গোপন অঙ্গ হলো নাভি। নাভির নিচে পুরুষদের কাপড় পরা হলো হারাম। ঢুকছে? মাথায় ঢুকছে? অনেকেই মুরব্বির এসে কাপড় পরেছে, কলগেট দৌড় পর্যন্ত আলগা করে দিলি ভালো হয়। 2-1 সময় মনে হয় না 10 ইঞ্চি পেরে ফস্কর ঢুকিয়ে দেই। ওর হারাম খেয়ে ভুঁড়ি এসে মোটা করে রেখে দিয়েছে। আমি তাহারি মাইকে নেবেন কিছু সব বলে সে কিনবে। প্রত্যেক দিন ভালো মন্দ খাচ্ছি না, কথা বলছেন না? 365 দিনে এক বছর হয়। আপনাদের নেক দোয়ায় কমপক্ষে 300 দিন রাস্তার উপরে, তার মানে মানুষের দেওয়া খাবার আল্লাহ আমার পেটের ভিতরে নিয়ে যাচ্ছে। এবার সে রুচি হালাল হারাম সেদিকটা আলাদা, কিন্তু প্রতিদিন তো ভালো জিনিস আসছে আমার সামনে, তাহলে একটুখানি বেশ হওয়ার দরকার ছিল তো। এই ফেরি মাল দরিয়া মে ঢাল, ও ক্লাসে শাহনাজ পড়িনি। বিশ্বনবী বললেন, যত ভালো প্রিয় খাবার আসুক না কেন, আমি রাসূলের দিকে তাকিয়ে খানা খেও। খানা খাওয়ার সময় খাবারের দিকে না, আমি রাসূলের দিকে তাকিয়ে খানাটা খাবে। জি, পেট ভর্তি খানা খাওয়া মুসলমানের খানা নয়। 1 কোণ খালি রেখে খানা খাও। আমি রাসূল বলছি, খানা খাওয়াটাও হলো ইবাদত। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ, ধুলে দিচ্ছে একদম। 40-এর দাওয়াত করেছে, পেঁয়াজ পকেটে ছিঁড়ে যাচ্ছে। 40-এর খানা হয়, এদিকে হয়, পেঁয়াজ পকেটে ছিঁড়ে যাচ্ছে। তো পকেটে কি বলছে? ভাইজান কারোর সঙ্গে বলবেন না তো? কেন? কি বলে? পেঁয়াজ ছিঁড়ে যাচ্ছে। দেবে না তো মুখ মরে যাবে। মুখ সোজা করার জন্য পেঁয়াজে কামড় মারবো। মিলছে? সমাজের সঙ্গে মিলছে শাহনাজের কথা? ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর পুরুষের গোপন অঙ্গ হলো নাভি। 2 নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, অর্থাৎ নাভির নিচা থেকে পাই আপনার পুরুষাঙ্গের আগ পর্যন্ত যে নিচের বেলি বলা হয়, তলপেট বলা হয়, এটা পুরুষের 2 নম্বর গোপন অঙ্গ। 3 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গটা। 4 নম্বর 5 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গের সঙ্গে লেগে থাকা আরো 2 অঙ্গ। টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি জায়গাটা থাকে, ওই ললাট অংশটা হলো 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানার দ্বার। 8 নম্বর 9 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের 2 হাঁটু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে ওর নাভির নিচে কাপড় পরে, ওর নাভিটা যদি দেখা যায়, ওকে 80 হোক বা জাহান্নামে রাখা হবে। যদি কোনো ইচ্ছাকৃতভাবে ওর হাঁটুর উপরে কাপড় ধুয়ে থাকে, ওকে আল্লাহ 80 হোক বা জাহান্নামে রাখা হবে। যুবকেরা, যদি তোর কাপড় পরিধান করার পরে
যদি তোকে যদি জাহান্নামী হতে হয়, কোন হুজুর তোকে বাঁচাবে বল? পোশাক ঠিক কর, নওজোয়ান, সময় আছে এখনো, বেঁচে আছিস মানে এই সময়টা তোর কাছে সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ সময়। এই সময়টাকে মর্যাদা দিয়ে আজকে থেকে পরিবর্তন হ, আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। একবার জোরে বল, জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী বললেন, ওই ব্যক্তিটাই নাজাত পেয়ে যাবে যে ব্যক্তিটা অন্যায় করার পরে নিজের অনুশোচনা, অনুতাপ, ভুলটা বুঝতে পেরে নিজের ভিতরে অনুশোচনা আনে, আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না, এটা আমার ঠিক হয়নি। আল্লাহ রাসূল বললেন, এই অনুশোচনা আনার কারণে আমার আল্লাহকে মাফ করে দেবে। একবার জোরে বলো, জোরে বলো না। অন্যায় করার পরে যে আবার মারে, ঠিক করেছি, রাসূলুল্লাহ বললেন মার খাবে। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা, একসঙ্গে হচ্ছে না। ওয়ালা আলি, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না, চিল্লে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশেহারা। চিল্লে বলতে পারেন না, একটু জোরে বলতে পারেন না? আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশেহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলবেন না, একটু চিল্লে বলবেন না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। জনেরা জোরে হয় না, হে ছেলেরা ঝেড়ে হবে না। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা।
ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মহিলাদের গোপন অঙ্গ কটা? জোরে বলো। 30টা। আল্লাহ নবী একজন মহিলার 1 নম্বর গোপন অঙ্গ নাভির কথা বললেন না, স্তনের কথা বললেন না, পেটের কথা বলেন না। আমার নবী জানিয়ে দিলেন একজন নারী, একজন মহিলা 1 নম্বর গোপন অঙ্গ হলো মাথার চুল। জোরে বলুন, আরো জোরে বলুন। জোরে যুবকেরা, 1 নম্বর মহিলাদের গোপন অঙ্গ হলো মাথার চুল। 2য় নম্বর গোপন অঙ্গ হলো মাথা। 3য় নম্বর গোপন অঙ্গ হলো ডান কান। 4র্থ নম্বর গোপন অঙ্গ হলো বাম কান। 5ম নম্বর গোপন অঙ্গ হলো ঘাড়। 6 নম্বর গোপন অঙ্গ হলো ডান কান। 7 নম্বর গোপন অঙ্গ হলো বাম কান। আল্লাহ নবী বর্ণনা করতে করতে জানিয়ে দিলেন একজন নারীর 30 নম্বর গোপন অঙ্গ ওর পায়ের গোড়ালির গাঁট। কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে কাপড় জামা পরার পরে ওর পায়ের গোড়ালির গাঁটের আলগা করে দেয়, পৃথিবীর পুরুষ না যতবার গোড়ালির গাঁটের দিকে তাকাবে ততবার ব্যভিচারের গোনা লেখা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঘরের মেয়ে লোকগুলোকে আবার 12 হাত শাড়ি কিনে পরাচ্ছে। পরান বলে হুজুর আমার বিবি খুব ভালো, কি রাখো? মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।